বান্দির পোলারে লইয়াই ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। আমি বাহার তালুকদারের বাইগনা বিশু, তুই কি আমার শিশু মনে করছো? আমার মামাই তোর কাছে টাকা চাইছে, তুই টাকা দেও নাই। আমি তোর কাছে টাকা চাইছি, তোর বাড়িতে গেছি, তুই টাকা দেও নাই। তুই কার কথায় টাকা দেও নাই? যেই বাজানগো কথায় তুই টাকা দেও নাই, এই বাজানগো তুই ডাক। আজ দেখি আমার বাদ দিয়ে তোরে কে বাঁচায়। ভাই আমি সব টাকা দিয়ে দেবো, 5 লাখ টাকা, আমার 5 লাখে পুরাটা দিয়ে দেবো ভাই। আমার বাইরে না ভাই, আল্লাহর বাইরে না। ভাতিজা, এখন 5 লাখ টাকা দিলে তো হইব না, এখন 8 লাখ টাকা দিতে হইব। কোন কি কাকা? 3 লাখ তোমার জরিমানা হয়েছে। হাই হাই কাকা, কি কর? 1 মাস আগে তোমার কাছে টাকা চাওয়া হয়েছিল, তুমি দেও নাই। কাকা জমি কেনার সময় ইসলামের মধ্যে লেখা ছিল 10 লাখ টাকা, হ্যাঁ। আমি তখনই আপনার 10 লাখ টাকা দিয়ে দিছি। আচ্ছা, পরে আবার 5 লাখ টাকা দাবি করলেন, আমি তাও কইছি ওই 5 লাখ টাকাও দিব, কিন্তু এখন আরো 3 লাখ টাকা যেতেছেন, মানে আরো 8 লাখ টাকা। এত টাকা আমি কই পাবো কাকা? তো এক কাজ করেন কাকা, আপনার জমি আপনি নিয়ে যান, আবার 10 লাখ আমারে দিয়ে দেন, আমি আপনাদের জমি নিব না। এই হারামির বাচ্চা! এই বোকা হারামির বাচ্চা গো, ওখানে গাড়ে ফালা রাখছস কেন? দে একটা টান দিয়া করলা না দে। কাকা আমি টাকা আইনা দিতাম, দাঁড়া, পুরো 8 লাখ টাকা আইনা দিতাছি কাকা। 8 লাখ টাকা আনলে হইব না, এখন তুই 8 লাখ টাকাও দিবি, জমির দলিলটাও দিবি। কি কোন কাকা? আমি নিশ্চয় হয়ে যাবো কাকা। ওই ওর একটা পোস্ট দিয়ে দে, তো একটা পোস্ট দিয়ে দে। না কাকা না, আমার জীবনটা ভিক্ষা দেন কাকা, আমার জীবনটা ভিক্ষা দেন। আমি টাকা জমির কাগজ সব দিয়ে দিতেছি কাকা, আমার জীবনটা ভিক্ষা দেন। ঠিক আছে ঠিক আছে, তুই বাইস্তা মানুষ, জীবন ভিক্ষা চাইছে যখন, জমির দলিল আর টাকা নিয়া ওর জীবন ভিক্ষা দিয়া দিয়ে আমি গেলাম। কখন দিবি টাকা? সদনা বেড়া, টাকা কই? ভাই আছে ভাই, কই আছে কই? বাড়িতে আছে ভাই। যা টাকা লই আয়। যাইতেছি ভাই। আচ্ছা। ছাড়তে পার। আর স্যার হ সুন্দর, এখন উপরে আহো। আমার কাছে তো টাকা নাই, এর লেগে তোমার শহর থেকে ফুল কিনা দিতে পারি না। প্রতিদিন বিল থেকে শাপলা ফুল তুইলাই না দেই। তুমি রাগ করো না তো? আচ্ছা শোনো, বাড়ির দিকে যাইতে হইব, ওই মাছ ধরমু, আম্মা ওই মাছ রান্না করবো, তারপরে খামো। আমি যাই। এই খাড়া খাড়াও, আমিও যাবো। তুমি মাছ ধরবা আর আমি পাতিল্লায় দাঁড়িয়ে থাকবো। জি না, তোমার বাবার ভাই যদি দেখে আমার খুন করে ফেলাই। এত ডরাও, তাহলে প্রেম করো কেন? প্রেম তো সবাই করে, যে ডরায় সেও করে, যে না ডরায় সেও করে। ডর ভয় দেখা কি আর প্রেম হয়? তাহলে কি দেখা হয়? চোখ দেখা প্রেম হয়, মন দেখা প্রেম হয়। প্রেম হয় কথায়, যেমন জলের আর পাতায়। কি বুঝলা? বুঝছি, তোমার মাথা খারাপ হয়েছে। এখন চলো। যে ধরনের গরম দেখাইছি, কি মামাই খুশি হয়েছে না? অবশ্যই খুশি হয়েছে। মামায় খুশি হইলে হয় না, আমি মোটেও খুশি হইতে পারি না। তোমাকে এই এলাকায় যে এত অধবতনের বেড়া আমি বুঝতে পারি না। হ্যাঁ, তোমাকে অ্যাকশন ফ্যাকশন তো সব তোমরা ভুলে গেছো। বরিশাল ভাইয়া মানুষের কথার আগে তোমরা থাপড় দিতা, পোজ দিতা। হ্যাঁ না, ইয়ে তো তোমরা দেখতেছি পোতাই গেছো। হ্যাঁ, খালি দৌড় দিয়েই শেষ। তোমাকে এই অধবতন আমি মানি নিতে পারতে আসি না। হাই চামড়া, খালি মাথা মোড়া দিল হাঁটো না। এ জায়গায় কি মাথা দিয়ে পাহাড় ঠেল লইবে? এ জায়গায় বুদ্ধি খেলাই কাজ করতে হবে। এ জায়গায় তো মনে করো ভয়ভীতি ধ্যানটা, এটা তো মেজর ইস্যু না। এ জায়গায় ইস্যু কি আমাদের? মামা তো বোন রে আমার বিয়ে করতে হইবে। এখন যদি আমি ধরো বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস করাই, মনে করো একটা কল্লা হালাই দিই, একটা কোপ দিয়ে হাত হালাই দিই, তাহলে মামার বিষয়টা ভয় পাইবে না? আর মাইয়া মাঠে দেবে? তাই ভয় পাইলেই তো ভালো। মামারে আমরা প্রস্তাব দেবো, মামার ডরের ছেড়ে রাজি হয়েছি। এই শ্যামরাটা একটা ছোট মানুষ কিন্তু অতিরিক্ত বেশি কথা কয়। ফাজিল জিনিসটা তো এনে ভয়ভীতির না, এনে বিষয়টা হচ্ছে সমঝোতার। মামার লাগে সমঝোতা করিয়া অরে বিশুরে মামা তুমি বিয়ে করাইতে হইবে। যদি বিয়ে করাইতে পারি তাহলে মামার সয় সম্পত্তি আমার কবজার মধ্যে আই যায়। এই সমঝোতাটা কবে হইবে বলো তোমরা? আমি তো 6 মাস ধরে হনতে আছি খালি সমঝোতা আর সমঝোতা। আমি একটা কথা কই ভাই, তোমরা সরাসরি মামার লাগ কথা কও, নাইলে কোনো সমঝোতা মমঝোতা হইবে না। কিন্তু তোর মাথায় তো মনে করো কোনো প্রকার যদি বুদ্ধি থাকতে,
তোর যদি মানুষের কোনো বুদ্ধি থাকতে তুই কথাটা আবার রিপিট করতে পারো না। বিষয়টা আগে বুঝবি। হ্যাঁ, মামা তো বোনের পা কয় না যে পা করিয়ে চলে যাবে, ওটা আছে, ওটার পাহারা দিয়ে রাখতে হইবে। তারপর মামার আরো বিশ্বস্ত হইবে, তারপর মামার কইতে মামা আপনার মাইক আমরা নিম। একদম একদম আমি এইটাই আচ্ছা, করব, ভাই। বলতে কবতে চাইবি। এদিকে কবদে যাই আবার কথা ভাই এদিকে ডাকছি, এদিকে আয়। আমরা এদিকে তোরে আর কেউ দাও, তোরে বলাইছ না আও না তুই। কি ভাই কি ডাকছেন গেলি এখন? সাব্য বেদব, এ জায়গায় মুরব্বীরা দাঁড়াই রয়েছে না, সালাম নাই, সালাম কালাম নাই, আদব কায়দা নাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, সব সময় দেখলে সালাম কালাম দেবা। আমরা যাও না কাজা হাট। বয়লার ওরে মামা তো বোন, তাহলে কি করা যায় সর্বশেষ? আচ্ছা তুই সারাদিন কই টই টই করে ঘুরে বেড়াস? তোর কি বাড়িতে থাকতে একটু মন চায় না? টই টই কই করলাম? আমি তো কামই করছি, এই যে মাছ ধরে আনছি না। এই সমস্ত কাম করে কি তোর জীবন চলবো? আজকে তুই মাছ ধরতাছোস, কালকে তুই ফসলে কাজ করতাছোস, পরশুদিন ফল পাইরে আনতাছোস, এইগুলা করে জীবন চালাবি কেমনে? তাহলে কাম করি শহরে জায়গা, আমার তো অনেক বন্ধুরা শহরে ভালো ভালো কাজ করে করে না, আর আমি তো আয় পাস করছি, আমি গেলে আরো ভালো কাজ পাবো। না না, তোর শহরে যাওয়ানোর দরকার নেই। তুই আমার 7 রাজার ধনে একটা মানিক রতন, তোর আমি শহরে যেতে দিমু? কোনোদিন না। তাহলে কি করবো এখন? তুমি কও কাম করি না, এখন আমি কই যে শহরে যে কাম করি, এখন কো না শহরে যেতে দিও না। আমি কোন দিকে যাবো তুমি আমার কও। জানি না, তোর শুধু আমি এটুকু জানি, আমার ফালাই তুই কোনো হারায় চাইতে পারবি না। তুই আমার একটা মাত্র সন্তান, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? তুই গেলে আমি কারে নিয়ে বাঁচবো? তোর বাপেও তো বাইসা নাই। আরে আবার খালি কান্দে। আমি তো মজা করছি, কাইন্দো না, চোখ মুছো। আমি তোমার ছেড়ে যাবো কোনো এনে, আমি তোমার লগেই থাকবো, আমি তোমার ছেড়ে কোনো এনে যাবো না। খা করো, আমার ভাত খাওয়াই দিই। তুই খা। আরে তুমি খাও। দে, আমি তোরে খাওয়াই। মুকুল, তিলা তো ভয় পাওয়া। ভয় পাইছো? ভয় পাইলে বুকে থুতু দিতে হয়, বুকে থুতু দাও। যাও, আজে বাজে কথা বললো না তো। ইসি রে, লজ্জা পেলে যে তোমার কি সুন্দর লাগে, একদম পরির মতো। তুমি পরি দেখছো? দেখি তো, সারাদিন দেখি, যখন মন চায় তখনই। কই দেখো, আমি তো কোনোদিন পরি দেখলাম না। দেখবা, তোমার ঘরে আয়না আছে না, আয়নার সামনে যা দাঁড়াইবা, তারপর দেখবা পরি দেখতে পাইবা। ইস, আমি বুঝি পরি? পরি তোমার কাছে কিছু না, তুমি পরি। কি খবর? লেহাফারা থই যা জানলার দালে গুরগুর রকিল লিখে। কিচ্ছু না, এমনি দাঁড়াইছি। এই সমস্ত তুরতুর করা বাদ দাও, তুরতুর করা বাদ দাও, ঠিকমতো লেখাপড়া করো। তোমার এই লইয়ে কিন্তু মামার অনেক স্বপ্ন, এগুলো বুঝতে হইবে। ওইটা আমি ভালো করেই জানি, আপনার কইতে হইব না। বাপ রে বাপ, মুখে মুখে কথা কয়। এই শোনো বকুল, আমার মুখে মুখে কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না। আজকের জিনিসটা বলে দিলাম, মাথায় রাখবা। এমন ভাবে কথা কইতাছেন যেন আমি আপনার বিয়া করা বউ। অবশ্যই বিয়ে বউটা ওইতে কতক্ষণ। আল্লাহ কার সাথে কার জোড়া লেখকে রাখছে বলা তো আর যায় না, ওইতেও পারে। আপনি এইখান থেকে যান। ছাগলের গোস্ত খাও? না, খাই না। পাড়ি ছাগল? আপনি জানতে এখান থেকে যান। এটা এ জায়গায় হই রেস্কা। ওই না, ওই না, ওই না। এই ধরো এইটারে কোলে লাও। আরে এরকম আরে কামাইয়ে বলা হইলে হেডারে কোলে লাওয়া লাগবে না, এটা আপনি জানতে এখান থেকে যান। কোলে লাও, এটা যে ট্রেনিংটা সারো। মুকুল, বাইরে আসো। দাঁড়াও, আইতেছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা, প্রায় দৌড়িস না। জবতি বাবা রে, ও বাবা এই ছাগলটা নিও না বাবা, আমার ছাগলটা নিও না বাবা, বাবা আমার ছাগলটা নিও না। ও বাবা, ও বাবা, এককালে অতিরিক্ত ও জ্বালা বাবা, ওই কিন্তু। বাবা, ওই 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 বাবা, বাবা বাবা তুমি হাত পাও ধরি বাবা, আমার ছাগলটা নিও না বাবা। কাকু আপনি কিন্তু অতিরিক্ত জ্বালাইতেছেন।
ছাগলটা নিয়ে আমরা বন ভাত খাম, তার আপনি পিস পিস দৌড় খেলে বুঝলাম না কিছু। বাবা গো, আমার একটা মাত্র ছাগল, এই ছাগলটা যদি নিয়ে যাও তো আমার বড় সর্বনাশ হয়ে যাবে। এত বড় সর্বনাশ আমার করো না। আমরা তো বেশি কথা করবে, হ্যাঁ নিতে আসি এটা আমার ছাগল মনে আমার বাড়ি ঘর যা সব জায়গায় লই মা ফাজলিমি করেন না এনতে যান। বাজারে এই ছাগলটা নিও না, এই ছাগলটা ছাড়া আমার কিচ্ছু নাই। ব্যবহার কর, ব্যবহার কর। বাবা ছাগলটা কইরা দাও, দাও দাও দাও। আবার কথা কোন তোমার এই ছাগলটা ছাড়া কিছু নাই। তোমার একটা ডাঙ্গর মাইয়া হাই স্কুলে পড়ে, এগো কও না। হ্যাঁ ছাগল ছাড়িয়ে দে, এই মাইয়াটা লই যাবো। শহীদেরই করেন, শহীদেরই মেয়ে না এতে সরেন মেজান। আর তোরা তো জীবনে মানুষ হবি না, বুঝছো? তোরা জীবনে মানুষ হবি না। উনি আয় কেমনে এত দূর ছাগলের লাগে? আমার লগে পাতিল লইয়া ঘোরার শখ তোমার মিটছে শুধুমাত্র তোমার লেগা। এই রাত্রের বেলায় এই টেডা আর পাতিল লইয়া মাছ ধরতে আইছি। তোমার লাগে পাতিল লইয়া ঘুরার শখ আমার জীবনেও মিটব না। বুঝছো, বকুলিয়ার বিয়ে হরিয়া বাচ্চাও মিনিমাম 6-7 মাসের ভিতরে মনে করো বাচ্চা কাচ্চা প্ল্যান নিয়ে এলাম। এবার তুই বকুলের চিন্তা বাদ দে, তুই ছাগলটা দেখছো তেল তেল করে আর গোস্ত মানে জমের মজা হইবে, কিন্তু ব্যবহারে কে তয় ব্যবহারে আর মালিকের ই করছি না, থ্রেট দিছি না, ওই ডর। ও বোবা মানুষ, বোবা ছাগল, কিন্তু বোঝে তো, ভয় তো সবারই আছে, বুঝো না? এটা ঠিক কইছো। টান দেন মামা, টান দেন, জন্মদিন বিডান সারবন্ধ। আমি একটা বড় ভুল করে ফেলেছি বিশু। মানে তো করে আমার আরো আগে আনা উচিত ছিল বরিশাল থেকে, কারণ তোর আউটের পরে না এলাকার মানুষজন আমার আগের চেয়ে 3 গুণ বেশি ডরায়। মামা ডরাইবে যতদিন আমরা আপনার লগে আছি মামা, ডরাইবে। আপনার তালুকদারি আপনার দাঁড়িয়ে থাকবে, কেউ নিতে পারবে না। এত সোজা না। কিন্তু আগের মতো আর দিন নাই, বুঝছস? আগে বাপের কাছে শুনছি আমাকে বাড়ির সামনে দিয়া কোনো বেটা যাওয়ার আগে তার পায়ের জুতা বউ করে লুকায় নিয়ে যেত। আমাকে সামনে জুতা বইরা হাঁটার নিয়ম ছিল না, এত ডরাই। আর আমার দাদা এত খাজনা তুলত, আর যারা খাজনা দিতে পারতো না আর আমার দাদার ডরে গলায় দড়ি দিয়া ঝুলা পড়তো। কিন্তু এখন মানুষের টাকা নিতে গেলে গলায় চুরি ধরতে হয়, তার উপরে আছে মেম্বার চেয়ারম্যান। আরে কি কন মামা, মেম্বার চেয়ারম্যান এগুলোর খানা আছে আপনার সামনে। আপনি মামা, আপনার কোনো বিকল্প নাই মামা। তাছাড়া সবসময় আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা 3টা ভাই, আপনার বাইকরা আপনার পাশে আছে। জানি তো। আরে সালেহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? বেশি ভালো নাই ভাই, পোলাটার কাজ কাম নাই, চাকরি বাকরি করে না, টাকা পয়সা নিয়ে খুব কষ্ট হইতাছে। আরে আপনার পোলা তো একটা বাদাম মিয়া, আপনার পোলাটারে মামার আরতে দিয়ে দেন, টাকা পয়সা কামাই করবে, জালে তালে খাইবে। না ভাই, আরতে কাজ করতে পারবো না, কষ্ট হইব। তার থেকে আপনি এক কাজ করেন, আমারে আপনার বাড়িতে কাজে রেখা দেন। আমি তো এর আগেও আপনার বাড়িতে কাজ করছি। এটা করছো ঠিক আছে, কিন্তু এখন তো লাগবো না। এই যে আমার 3 ভাগনারে দেখতেছো, ওর আল্লাহর রহমতে সব কাজ সুন্দরভাবে শেষ করে রাখি। এখন আমার কোনো লোক লাগবে না। তো তুমি একটা কাম করো, যখন তুমি টাকার কষ্টে আসো, তোমার ভিটা বাড়িটা আমার কাছে বেঁচে দাও। 1 কোটি টাকা পাইবা, সারা জীবন সুখ শান্তিতে কাটাইতে পারবা। এটা কি কইতাছেন ভাই? বিটা বাড়ি বেচলে আমরা থাকবো কই? তুমি থাকবেন, হাইতে দরকার আছে, বেচবেন, না বেচলে জোর করে দহল দিয়ে লইলাম। ছাগলের মতন কথা কস কেন? কারে কি কইতে হইব বুঝছ না? সালে আমার বাড়িতে 10 বছর কাজ করছে, আমার প্রতি ওর একটা হক আছে না? অবশ্যই। ঠিক আছে সালে, অসুবিধা নেই, তুমি যাও দেখো। যদি কোনো সময় তুমি সিদ্ধান্ত নাও যে জায়গা জমি বেচবা, তুমি আমার দ্বারে আইসো, টাকা আমি তোমার বেশি দিব। আসো। আমি জমি বেচবো না ভাই, আসি। ওয়ালাইকুম আসসালাম। মামা
আর জায়গার পজিশনটা কলম ভালো আছে, আমরা যদি কোনো কায়দায় লইতে পারেন পরে ভালো ব্যবসা বাজাইতে পারবেন নাকি? আরে ছাগল, সেটা আমি জানি, আমি না যাই নাকি প্রস্তাব দিছি তাদের। অসুবিধা নাই, গরিব মানুষ তো, আবেগ বেশি। পেটে ঠিক মতন টান পড়ে নাই রে, পেটে চুপ করে টান পড়লে ঠিকই সুর করে আয়া পড়বো আমার কাছে জমি ব্যস্ত। আর যদি না আসে তখন অন্য ব্যবস্থা। এই বেটা আসতে কর। সাইকেল কই পাইলা? সাইকেল আমার বন্ধু মালিক আইছিল, ওর লগে দেখা হয়েছে। পর আরো কিছু 10টা মিনিট খাড়া, আমি সাইকেলটা লয়ে যামু আরামু, ওর থেকে লয়ে আইছি। উঠো। সাহস খুব বাইরে গেছে, একদম বাড়ির সামনে আইসা পড়ছো। সাহস পারবো না? সাহসী বাপের মায়ের লগে প্রেম করি, সাহস না বললে চলবো? মানুষ কি কইব? উঠো উঠো উঠো। তুই মামার মাইয়ের তোর সাইকেলের পিছনে লইছো কা? ভাইজান, আমি আপামনির কোনো খারাপ উদ্দেশ্যে সাইকেল উঠাই নাই। হাইটে যাইতেছিল, ভাবলাম যে হাইটে যেতে কষ্ট হবে, লেগে সাইকেল দিকটা আগাই দিয়ে আসি, তাই না আপামনি? তাই আফামনির দায়িত্বটা তোমার দেশে কেডা? একটা থাপড়াইয়ে দাঁত ঢালাই দিম স্যারের। এই কলিল ভাই, আপনারা কে দায়িত্ব দিছে ওরে মারার? ও তো আমার উপকারই করতে গেছে। ওরে মারবেন কেন? শোনো বকুল, হিসাব করে কথা বলবা। তুমি এখন বড় হইছো, তোমার চলাফেরায় সবকিছুতে তোমার সামঞ্জস্যতা দরকার। যেখানে সেখানে তুমি লাভ দিয়ে উঠতে বইতে পারো না। ওর ব্যাকগ্রাউন্ড তুমি জানো, আর মায় আমাকে বাড়ি আয় কাম চাইতে, আর তার পিছনের সাইকেলে যদি তুমি চড়ো, এই সমাজের মানুষ কি বলবে একটাবার চিন্তা করছো? তোমার চড়া লাগবে, তুমি আমার হুন্ডার পিছনে চড়ো। আমি হুন্ডাই চড়ি না, এই গ্রামের মেয়ে আমি। তো কে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। কাজ দিয়া মানুষ বিবেচনা করতে আসবেন না। মতি ভাই চলেন। না আপামনি, ভাইজানরা যেহেতু কইতেছে, আপনি বরং ভাইয়ের মোটর সাইকেলে যান, সাইকেলে আপনার যাওয়া লাগবো না। এদেরকে আমি পাত্তাও দেই না, এদেরকে আমি ভয়ও পাই না। চলেন আমার সাথে, চলেন। এমআইএ যে কত বড় বেয়াদব, জীবনে তোমারে বিয়ে করবে না। তুমি চুপ থাকো, তুমি বেশি কথা কও। পুরো বিষয়টা আমার সন্দেহ লাগতেছে, কেউ একজন পিছনে যা। আরে ব্রা পিছনে যে এইবে কি তোর কি মনে হয় ওর মামার মাইয়ের রুচি কি এত নিচে নামছে যে কিছু করবে? বাদ দে বাদ দে। রুচির তুমি বুঝো কি? বর্তমানে রুচির দুর্ভিক্ষ চলে। তোমার যাইতে কইছি, তুমি যাও। আচ্ছা, তোমার কেউ যাওয়া লাগবে না, আমি নিজেই যাইতে। আচ্ছা থাক, তোরা দুজনে থাক, আমি যাইতিস। তুই কি গাড়িটা ঠেলবি? চালানোর শক্তি আমার নাই। ওরা তোমার মায়ের নিয়ে খারাপ কথা কইছে দেখে তোমার মন খারাপ হইছে? না, এর লেগে মন খারাপ হয় নাই, কিন্তু বকুল আমার না কেমন জানি ভয় লাগতেছে। কিসের ভয়? আমরা তো গরিব, তারপর আমার বাপও নাই, আমি ভালো কোনো কাজকর্ম করি না। তোমার আমার সম্পর্কটা যদি তোমার আব্বা জানে, কখনো মাইনা নিব না। যখন হইব তখন বুঝা যাইব, এখন এসব কথা বাদ দাও। কিন্তু যখন হইব মানে যখন জানবো তখনই তো ঝামেলাটা শুরু হইব। তোমার ভাইয়েরা কিছুই জানে না, তারপরে আমার লগে দেখা হইলে কি খারাপ ব্যবহার করে, আর যখন জানবো তোমার লগে আমার সম্পর্ক, আমার তো খুন করে ফেলাইবো। তুমি এইগুলাই বলো, আমি যাই। আরে না, আরে শোনো, আচ্ছা আর কমো না, রাগ করো না। শুনো, তোমার একটা কথা বলি, জীবনে যতই বাধা আসুক, যতই জ্বর আসুক, আমি শুধুই তোমার। তুমি বাদে এই বকুলের কেউ কোনোদিন স্বামী হইব না। আর আমি যদি তোমার বিয়ে না করি? একদম খুন করে ফেলবো। খুন করে ফেলাইবা? আমারে খুন করলে তুমি কারে বিয়ে করবা? তুমি যদি মইরা যাও তাহলে কি আমি বাচ্চা থাকবো? তোমার সাথে সাথে আমিও মইরা যাবো। মইরা যাওয়ানোর পর আল্লাহরে যে কমো, আল্লাহ তুমি আমার লগে মতির লগে বেহেশতে থাকার একটা সুযোগ কইরা দিও। আমি তোমার মানুষ চেনো তুই? তুই কার কলেজের দিকে হাত দিছো? এক কাল মাথা মতো ফাড়াই গেলাম। জলিল ভাই, ওর গায়ে একদম হাত দিবেন না।
ওর গায়ে হাত দিলে আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। আমার খুন করে হেলামু কে? তুমি কি নায়ক চালাইছো যে খুন করে যাবা? কে রে কেডা খুন করে এটা দেখাইতেছি। এ খলিল, বিশু তোরা কম না, খাড়া সে মুড়ে ধরছে, তাড়াতাড়ি আয়। তুমি তোমার বাড়িতে যাও না, তুমি তোমার বন্ধুর বাড়িতে যা পলায় থাকো। কিন্তু তুমি কই যাইবা? বাড়িতেই যাবো, আমারে তো কেউ কিছু কইব না। সাবধানে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। শালার পোশালা, তোর কত বড় সাহস! এই, তুই কোন তোর তোর পিছনে তোর এমন কোন বাপ খালু আছে যে তুই আমার মামার নামে থানায় যাই নালিশ করো? আমি কোনো থানায় যায় নালিশ করি নেই। কে করছে আমি নিজেও জানি না। চুপ থাক। তুই কি মনে করছো আমরা কিছু না জানি তোরা ধরে লইছি? মামা আমনে খালি অর্ডার দেন, ওরাই মার্ডার করিলাম। তুই চুপ কর না একটু। এ আলাল, আমি কি তোর জায়গাটা কিনা খুব দোষ করছি নাকি? না ভাইজান না, তাহলে তুই থানায় গেলি কেন? থানায় তো ভাইজান আমি যাই নাই। আমার বাড়িতে পুলিশ এসে অন্য কাজে, মানুষের কাছে শুনছে সে আপনি জমি কিনে আমার টাকা দেন না। আমি তো কাউরে কিছু বলি নাই। নটির ফুট, এই আমি যে তোর জায়গা কিনছি এইটাই তো তোর সাত কপালের ভাগ্য। তুই এবার টাকা টাকা খরচ করি কুত্তার বাচ্চা। এই এই এই, আমি যদি তোরে টাকা দেই মন চাই তাহলে টাকা পাবি, আর যদি মন না চায় পাবি না। শুয়োরের বাচ্চা। আর যদি টাকা টাকা খরচ মায়ের একটা গাছে লটকে রাখুন। না না ভাইজান, আমার টাকা লাগবে না। আমি লোকজনের বলবো যে আপনার কাছে আমি কোনো টাকা পাই না। আরে কুত্তার বাচ্চা, তুই টাকা লয়ে কি কবরে যাবি? হ্যাঁ, হে বিশু মামা, সর্বনাশ হয়ে গেছে। মতির লগে আপনার মাইয়ে বকুল প্রেম করে আমি হাতে নাতে ধরছি। কি কস তুই? হয় মামা, আজকে সকালবেলা ওই মত্যের সাইকেলে বকুলের দেখছি সরিয়ে যায়। এরপর আমি এবার পিছে পিছে গেছি, যাইয়ে দেই কি ওই বিলের কোনা একজনের হাত একজন এম করে ধরে বাবাই রইছে। ও মাগো, তোরা থাকতে ওই কুত্তার বাচ্চা আমার মায়ের এত বড় সর্বনাশ করলো কেমনে? জাগিয়ে ধরতে রে, খাড়ায় আছে, যাস না কে? রালাদি এই তুই খারাপ আছিস কেন? যা যা। এই শোন, আমার মাইয়ার কথা যদি গ্রামে কেউ জানে তো আমি এটা ফেলাম, আমার মায়ের একটা গাছে ঝুলে রাখুন। মামা জিগান কই গেছিল, কই জিগান? কই গেছিলি? আব্বা পড়তে গেছিলাম। মা, কি হইলো? পুতের কাছে গেছিলি? আপনি মারতেছেন কেন? ওরে তো মারতাছি, এরপরে তোমারও ওর লগে মারা শুরু করো। এই মহিলা, সব আপনার কারণে হইছে। আমার মতো পোলা এই বাড়িতে থাকতে একটা ফকিন্নির পোলার লগে আপনার মায়ের সম্পর্ক করে। এই ল, ওরে যে এইখানে পাস ওইখানে হাত পা ভাঙ্গা গাছে ঝুলে রাখবি। আব্বা, আব্বা ওকে যাইতে মানা করো। আব্বা ওকে যাইতে মানা করো। মতিরে স্যার আমি বাঁচবো না আব্বা। আরে কুত্তার বাচ্চা মতো না, কুত্তা না, বাচ্চা, আব্বা, তোরে তো আব্বা। মাইরা ফেলাবো। দা মা, তুমি মানা করো, আব্বা মানা করো। না, আয় ঘরে। ওই ঘরে দিন বাসাই দি ওই। আরে ঘরে খেলার বলা। ধরছি আমি। জোতা দে, জোতা দে। এই সর, অভিনয় করো তুই আমার লাগে। সব শালা বন্ধ কর। বন্ধ বন্ধ। তুই অভিনয় করো আমার লাগে। তুই আমার চেনো নাই এতদিনে। খবরদার করে দিলাম, একদম আমার গায়ে হাত তুলবেন না। গরিব দিকে কি মানুষ মনে হয় না? আমি তালুকদার মেয়েরে ভালোবাসি, আর তালুকদার মেয়ে আমারে ভালোবাসে। আমার যদি সব কথা কইতে হয় আমি তালুকদার সাহেবের লগে কথা কমো। তুই কার আদর্শ? এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় কলজা! তুই কার আদর্শ? তুই তালুকদারের ভাগ্যের আদর্শ। তোর এ দাঁতি লাড়ি তোর দি।
ফকিন্নির বাচ্চারে এমন মার মারছি ওর জীবনে আর মাথা সোজা করে খারাপ পারবে না। মামা আপনি অবৈধলে একটা কথা কম, কি কথা? আপনি যত তাড়াতাড়ি পারেন বকুলের বিয়ে দিয়ে বাড়িতে বিদায় করেন, নাহলে মান ইজ্জত মোটেও থাকবে না। এই গ্রামের মানুষে যে কালে হনবে যে তালুকদারের মাই ওই খয়রাতির বাচ্চা মত্যের লোক প্রেম করে, এই গেলে এতদিন বই যে আপনি মান সম্মান করছেন তিলে তিলে, হ্যাঁ থাকবে সব ধুলে মিশে যাইবে। তোর বাচ্চা চোখের মধ্যে কি ঢুকাইছিলি এতদিন? তোরা থাকতে কেমনে করে আমার মায়ের লগে ওই ফকিনের পুতে প্রেম করে? আমার এইটা কম, আমার তো মাথা কিছু কাজ করতেছে না। আর বিয়া যে দিমু কইতাছস, কইলে কি বিয়ে দেওয়া যায় নাকি? পাত্র পামু কই একটা ভালো পাত্র? মামা আপনি কি কন, উপযুক্ত পোলা কি বাইরে খোঁজার দরকার আছে? উপযুক্ত পোলা তো আপনার চোখের সামনে আছে, আমাকে অফিসু। বেড়া এগুলার কোনো দরকার আছে? মামাই আমার সন্তানের মতো আদর করে, এখন তোরা কইছো মামাই যদি রাজি না হয় আমি জীবনে মামার মুখ দেখতে পারবো? আরে কান্নাকাটি বন্ধ কর, কান্নাকাটি করতে হইব না। বকুলের লগে আমি তরি বিয়া দিমু। এত কান্দে কেন? আমার মনে হয় বকুলের পছন্দ না, তাহলে অন্য কোনো একটা পাত্র খুঁজে বের করতে না হইব। মামা পছন্দ কিরকম কান্দা শেষ। মামা এখন থেকে বকুলের স্থাবর সকল দায়িত্ব আমার কাঁধে, আপনি কোনো টেনশন করবেন না, আমি এখন আপনার জামাই। ঠিক আছে, তাহলে তোরা সব জোগাড় যন্ত্র কর, 2 দিনের মধ্যে আমি ওকে বিয়া দিতে চাই। আচ্ছা মামা কামে নাইমা পর। দেহি তোর একটু কিছু না আমি দর্শি বল, তোরা সব কিছুর ব্যবস্থা কর, খেল লাগিয়ে গেছে। বকুল কই যাও? মতির কাছে। না না, কোথাও যাই না। না, হ্যাঁ তোমার মুখ দিয়ে বাইরেই গেছে, তুমি যে মতির লোক দেখা করতে যাও। মতির লোক যে দেখা করতে যাবা এ খবর আমরা পাই অথবা আমরা এগুলো বুঝি। কোন যাও যাবে না, সোজা ঘরে যাও। ওকে খারাই রইস কি লিগে? হ্যাঁ খারাই খারাই কি আমাকে চেহারা দাও, যাও ঘরে যাও, যাও 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 যাও। বিশু ভাই, আমি আপনার পায়ে ধরি, আমার একটু মতির কাছে যাইতে দেন। আপনারা ওরে অনেক মারছেন, ওর কি অবস্থা আমি একটু দেখতে চাই। মতি মরে নাই, মতি বাচ্চা আছে। তোমারে ঘরে যাইতে কইছি, তুমি ঘরে যাও, ঘরে যাও। মতি যদি এই অবস্থা আমারে না দেখে ওই মইরা যাইব, ওরে না দেখতে পারলে আমিও মইরা যাবো। ওরে বাবা রে বাবা, এদি একজনের পরানের মধ্যে আরেকজনের পরান হাইন দিয়ে রইছে। এই সমস্ত কথা কইয়ে কোনো লাভ নাই। 2 দিন পর তুমি আমার ভাইয়ের বউ হবা, বাড়ির বউ রাইতে পারা কিলে বাইরে যাইবে। যাও ঘরে যাও। ভাই ভাই আপনার পায়ে ধরি, আমারে যাইতে দেন। মতি আমার না দেখলে বাঁচবো না, আমারে যাইতে দেন। জলিল, আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাইতেছে। যেই মাইয়া 2 দিন পর আমার বউ হইবে, এ আমার পাও ধরে তার প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার লাগিয়া। আমরা যা ঘরে যা, তোর পাও কাটতে আমি ঝুলাই রাখবো। থাম, আর আর তুই আত্মলো কি লিগে? ভাই তুমি ঘরের মধ্যে যাও, মামাই দেখলে কিন্তু আরো বেশি মারবে। যাও ঘরে যাও, ঘরে যাও। ঠ্যাং কাটতে একেবারে লুলা বালাই ঘরে বই তুমি বান্দির বাচ্চা। আমরা পাগল হয়ে যাচ্ছি। জ্ঞান বুদ্ধি সব খুঁজতো নাকি? এই মাইটা 2 দিন পর তোর ঘরের বউ হইবে, হ্যাঁ মাইটার কাছে তুই হাত দাও, মুখ দাবি কেমনে বেসর করে? আমার জ্ঞান দিতে হবে না। এবারে বলো দই গেছো না, এবারে খারাপ। কেমন মুখের মধ্যে দাগ বালাই দিছে, শরীরটারে কি বানাই দিছে। এমন করে কি একটা মানুষ মানুষের মারতে পারে? তুই কত মালিক। কি আর কবচ আছি, পারে না। মানুষ হইলে এরকম মানুষে কোনো সময় মারতে পারে না। বাপ মরাটা পুলারে মানুষ কিরকম করে মারছে, মানুষ হইলে কিরকম মারতে পারে? পারে না চাচি। আমি একটা বিষয় বুঝলাম না, তোরা ওর লগে থাকতে ওই বাড়ির মাইয়ার লগে কেমনে প্রেম করতে গেল? তোরা ওরে কেন বুঝাইলি না? ওগুলো লগে কি আমাকে মিলে? চাচি কি কব আপনি রে, আমি কিন্তু ওরে নিষেধ করছি, কিন্তু সেই নিষেধ সে শোনে নাই। আর একটা কথা কি, প্রেম ভালোবাসা এমন জিনিস, কেউ রে ভালোবাসা লাগিয়ে গেলে হেতাহিত জ্ঞান থাকে না। ওই বকুল না চাচি ওরে খুব ভালোবাসি। না রে বাগান, এটা ভালোবাসা না, এটা আগুন। এটা অনেক কঠিন আগুন। এই আগুনে সবকিছু জ্বালায় পুরায় শেষ করে দিব। দুঃখ করে না, আমার একটা মাত্র পোলা, পরে যদি কোনো কিছু হয়ে যায়। কাঁদেন না তো, আপনি মন খারাপ করেন না। মন খারাপ, রাগ, অভিমান আমি কার লগে করবো?
আমরা মানুষই তো দুইজন, তোর চাচাও তো বাইসা নাই। এইগুলা যে করছে, এই যে মায়ের জোর যে দিছে, ওগো কি বিচার হইব? বিচার তো হইব না। বকুল বকুল কেমন আছে মা? এই চুপ থাক, বকুল ভালো আছে, তুই গোমা কথা কইতেছে আবার তারপর। বকুল বকুলকে আমার দেখতে আইছিল। বাজার রে, তোর জীবনটা আল্লাহ আমারে ভিক্ষা দিছে, তুই আর বকুলের কথা মনে করে নিজের জীবনটাকে শেষ করে ফেলাইস না। কত বড় সাহস তুই তুই থাকতে আমার মাইয়া বাড়ির থেকে বাইরে কেমনে করে মাইয়া এই বলা বাজকে ধরে এই সব যাই ঠিক আছে মাঝে মাঝ বাড়ি শেখছো না তোর অনেক লাভ দিয়ে যাই কিরা কইস তোর এই মামা আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মামিরে আল্লাহ দিতে মাথায় উঠাইছেন আজকে মাথায় উঠাইছেন দেখি আপনার ভাইয়া ঘর থুয়ে বাইরে যায় যাই চাই করেন আপনি জনমের শিক্ষা দিয়ে দেন এই মাথারিরে আমি কি ইচ্ছা করে মায়ের ঘরে বাড়ি যাইতে দিছি না আমি দেখছি? এই একটা মুখ মুখ বন্ধ, আমার সাথে চিলাচিলি করে কেন? একটা আওয়াজ ওরে মাইরা ফেলামু কিন্তু। সব দোষ তোর, আমার কাজ আমার বড় আর আমার মাইয়ারে পাহারা দিয়ে রাখতে পারছ না। আর একবার যদি আমার মাইয়া ঘরের থেকে বাইরে হয় তাহলে তোর একটা খারার উপরে তালাক দিয়ে দিব বলে দিতেছি। মাইয়া কি শুধু তোমার একার? একার তোমার নাকি আমারও? হ্যাঁ, এমন ভাবে কথা কইতেছো যেন মাইয়া তোমার একার, আমি মায়ের কিছুই না। এই মহিলা চুপ করেন, কথা বলবেন না। সারাটা জীবন আপনার সামনে একটা বড় কথা কই না, মার মতো ইজ্জত দিছি। আপনি কেমন মহিলা? আপনি আপনার মাইয়াটা ঠিক মতো রাখতে পারেন নাই। আজ বাদে কাইলা ভালো লাগে বিয়া, অত সেই মাইয়াটা আপনি রাজি করতে পারেন না। কেমন মা, কেমন মাইয়া আপনি পেড়ে তুইছেন কা? রাজির দারদারও খেলে বেড়া থাম, কথা কইস না। মামার মতো এরকম একটা সভ্য সম্মানিত মানুষ আজকে শুধু আপনার জন্য মান ইজ্জত কুয়াইবে। আমি বুঝলাম না কিছু, তুই মামানির রাজির দারদারও কি লেগা? মামা আল্লাহ রাজি থাকলেই হয়, আর কেউ রাজিলের থাকা লাগে না। মামা আপনি বিয়ের ব্যবস্থা করেন, আপনি বিয়ে দিলে আমাকে আমরা বুঝছিল। কালকাই বিয়া দিব, আমি 2 দিন অপেক্ষা করতাম। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মামা। সত্যি কথা বলতে খোদার কসম অন্য ভাই হইলাম বিয়ে করতাম না। খালি মামা তুমি আপনার ইজ্জত, আমি এখন খালি ইজ্জত বিয়ে করতে আছি আপনার। ওরা মুকুট টুকুট কেন হয়েছে? সব ব্যবস্থা দে দরিকে পাহারা দে, যাস না কে? বাবা যথেষ্ট হয়েছে, থামেন বাবা। বাবা গো, হইছে মতি, তুই কই যাইতাছোস? কি হলো, কথা কস না কেন? বকুলের কাছে যাইতেছি মা। যেই মাইয়ার লেগা তুই এত মাইর খাইছোস, তুই মইরা যাইতে নিছিলি, সেই মাইয়ার কাছে তুই আবার যাইতেছোস? আমার বকুলের কাছে যাইতেই হইব মা। এইটা কি তাহলে তোর শেষ কথা? যদি এইটা তোর শেষ কথা হয়ে থাকে তাহলে তুই মনে রাখিস, তুই ফিরে আইসা কিন্তু তোর মায়ের আর পাবি না। মা দেখ বাথান, তোর বাপে যখন মরে গেছিল তখন তোর বয়স ছিল মাত্র 2 বছর। আমি অনেক কষ্ট করে তোরে বড় করছি, মানুষের বাড়িতে কাম করছি, মাটি কাটছি। তুই আমার অনেক কষ্টের ফসল। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কারে নিয়ে বাঁচবো? মা মা আমার কিচ্ছু হইব না মা, আমার কিচ্ছু হবে না মা। আমি বকুল অনেক ভালোবাসি মা, তুমি আমার আটকাও না মা। আমিও তো তোর অনেক ভালোবাসি, তাহলে তোর কাছে কি মায়ের ভালোবাসা বড় না বকুলের? মা তুমি আমার কিন্তু সবসময় সবার উপরে মা। মা বিশ্বাস করো, তুমি যেমন আমার আব্বারে ভালোবাসতা আমিও বকুলে ঠিক তেমন ভালোবাসতি। বকুলে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি পারবা। তুমি কইলে হয়তো আমি বাড়ি থেকে বাইরে হবো না, তুমি আমার আটকে রাখতে পারবা। কিন্তু মা তুমিই কও, যে জীবনে মনের মানুষ কাছে না থাকে সে জীবন কি কোনো জীবন?
মা আব্বারে ছাড়া তুমি ভালো আছো? আমি তোর মুখের দিকে তাকায় বাইসে আছি বাবা। মা আমি তো পারবো না মা, বকুলের মুখটা না দেখে আমি থাকতে পারবো না মা। মা তুমি আমার আটকাও না মা, আমার যাইতে দাও মা, আমি বকুলের ছাড়া বাঁচবো না মা, আমার যাইতে দাও মা। ওঠ তাহলে কাম কর, তুই বকুলটা নিয়ে দূরে কোনোখানে চলে যা, আমার কথা ভাবিস না। তোরা দূরে গিয়ে যদি শান্তিতে থাকোস তাহলে ওইটাই আমার শান্তি। তোরা যতদিন না আসবি আমি তখন লেগে অপেক্ষা করবো। আমার লেগে দোয়া করো মা, তুমি সাবধানে যাইকো। ছোটবেলা থেকে তুই যা চাইছস তাই তোরে দিছি, কোনো দিন তোর ইচ্ছার বিরুদ্ধে আমি যাই নাই। আচ্ছা আজকে একটা কথা সত্যি করে কত আমারে, তোর কি মতিরে খুব পাইতে ইচ্ছা করে? হ মা। তাহলে যা যা, তুই মতির কাছে যা। তোর বাপ যার সাথে বিয়ে ঠিক করছিস, যে জানোয়ারের সাথে বিয়ে ঠিক করছে, তার সাথে অনেক ভালো পোলা মতি। যা, এখন সবাই বিয়ার বাজার করতে গেছে, তুই মতির কাছে গিয়ে মতির এলে দূরে কোথাও পালায় যা। যা। আব্বা যদি তোমারে আবার মারে? আমারে আবার মারে? সারা জীবন তো তোর বাপের হাতের মায়ের খাইয়ে গেছি, নতুন করে মায়ের খেলে আর কি হইব? কিছু হইব না। যা, তুই দেরি করিস না, যা মা, যা, চলে যা, আমি কইতেছি তুই যা, যা। তুমি বাড়ি থেকে বেরোলা কেমনে? আর তোমার নাকি বিয়া? কইছিলাম না এই জীবন থাকতে তোমার ছাড়া আর কাউরে বিয়া করবো না। এত তাড়াতাড়ি ভুইলা গেলা কেমনে? বকুল, আমিও তোমার ছাড়া থাকতে পারবো না, তোমার আমার লাগবেই বকুল। দেরি করুন যাইব না, পালাইতে হইব। চলো। বান্দির পো নাপিতের পো, তুই কোন বাড়ির মাইয়ার হাত ধরছস? বিশ্বসর, আমি কাকা, আমি আপনার মায়ের ভালোবাসি কাকা, আর আমি বকুলের বিয়া করতে চাই। ওর খনি মায়ের কাছে ঝুলা রাখ, যা ধর। আব্বা, আব্বা তুমি আরে সাইডা দাও। আব্বা, আব্বা তুমি আরে সাইডা দাও। আব্বা সাইডা দাও, আমি আরে বিয়া করব না, তুমি যা করবে তাই করবে। আব্বা, আব্বা তোমার পায়ে পড়ি। বিশ্বমার স্যার, দাও। কাকা আমি বকুলের ভালোবাসি কাকা। আমি বিয়া করব। তুই তো বিশুরে এমনি বিয়া করবি, আমাদের বাড়ি চল। বিশ্বমার স্যার, কাকা আমার কাকা বকুলে নিয়েন না কাকা, কাকা বকুলে নিয়ে যান না কাকা, কাকা বকুলে জায়গা দেন। ভাই তাহলে কি বিয়ের কাজটা শুরু করুন? এখন কি লেগে করবেন? সারা রাত আমরা নাচি, নাচা টাচা কইরা তারপরে এই সকালের দিকে পড়ায় মিয়া ব্যাক কল বাল ফালাইতে নিয়ে আসছি, তাড়াতাড়ি শুরু করেন। এই পড়াইতাস ভাই, পড়াইতাসি। আচ্ছা, বরিশাল জেলার আগরঝরা থানা বাসার গ্রামে নিবাসী বাকাল ছোটে বাকাল গ্রাম নিবাসী জনাব আরজ আলী মেম মোল্লার ছেলে জনাব বিশু মোল্লা 7 লাখ টাকা দেল মোহর ধার্য করিয়াছে। তেরি বেটার কথাই হয় না, দেন মোহর। ও কসু 7 লাখ টাকা দেল মোহর ধার্য করিয়াছে জনাব বাহার তালুকদার। হ্যাঁ হ্যাঁ তালুকদার। কি করেন কি তালুকদার মেয়ে বকুল বাহার
আপনি বিশুকে বিয়ে করতে রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। বলেন মা কবুল। মা কবুল বলো, বলো মা। কবুল কুত্তার বাচ্চা কবুল কবুল কবুল। জুতা দিয়ে বাইরে তো মনছেন না। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। উত্তরপাড়া নিবাসী জনাব আক্কাস মোল্লার ছেলে জনাব মতি মিয়া ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 10টায় উত্তরপাড়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এদিকে দেন, আমার দেন, বালহালাই চাইছি উনি আনজা পাগল ছাগলের গুণাগোষ্ঠী শুনি। আচ্ছা কলম ধর, লেখ 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 বকুল লেখ। বকুল 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 কি হয়েছে আমার বকুলে? আরে কাছে তো বাইরে গেল ঘরে। কত কম বকুল সব দূর তোমার। কত কম তুমি আমার হইলা না, আমি না হইলাম তোমার। দুজনার হবে দেখা হয়তো পরপার। তুমি আমার হইলা না, আমি না হইলাম তোমার।